যাদের ঘরবাড়ি ভালো আছে তারাই পাচ্ছে, আবার কারা পাবে? আর যারা পাবার উপযুক্ত যে ভাঙা ঘর তারা পাচ্ছে না। ভিডিও গিয়েছিলাম মেম্বারকে নিয়ে, বললে ইস্যু করে দেবো, অফিসার কই সেটা হয়নি। টিনের চাল, টালির চাল, আবার কোথাও কোথাও ট্রিপল বস্তার ঘেরাটো, এটাই ওদের চার দেওয়াল, মাথা গোজার ঠাই। ছবিটা নদিয়া শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ পাড়া গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে তারাই পাচ্ছে আবাসের বাড়ি। এদিকে তালিকা থেকে বাদ পড়েছে যোগ্যদের নাম। না, আমাদের কিছুই দেয় না, জব কার্ডের মধ্যে দেয়নি। ওই ভোট দেওয়ার সময় সবাই ভোট নেয়, কিছুই দেয়নি। এই কালকে একটা 900 টাকা দিয়েছিলাম, একটা পায়খানা করে দিয়ে এখানে একটু জায়গা কিনে ঘর একটা করবো, মানে আশা আছে, মানে 3 মিনিট না, সব কিছুই দেয় না। বলছে তোমার আসবে, পরের লটে আসবে। এবার এইভাবে তো আজ 2000 সাল থেকে এইভাবেই চলছি। আমি ওই পাশে ছিলাম, ওই পাশ থেকে জলে ডুবে যাচ্ছিলাম বলে এখানে এলাম। এখানে এসে সে আমার তো কোনো আসে না, ভোটের সময় আসো তোমারটা, এবার এরপরেরটা লাটে তোমার আসবে। আমরা টোটাল আমাদের এই পাড়াটাই মুসলিম পাড়া, বাবলা দক্ষিণ পাড়াটাই আমাদের টোটাল 5 জনের নাম বাদ গিয়েছে। বারবার শাসক দলের নেতাদের দুয়ার থেকে ব্লক প্রশাসন আধিকারিকদের কাছে দরবার করেও মিলেছে শুধুই হচ্ছে হবের আশ্বাস। তবে কি রাজনৈতিক চক্রান্ত? জব কার্ড থেকে আবাসের বাড়ি পেতে গেলে ঠিক কি দরকার? কেন বঞ্চনা? মেম্বার বললো দেখছি চেষ্টা করে কি করা যায়। ওই যে পয়লাটা হবে না, চেষ্টা করব ঢোকানোর, তবে না হবে না। কি কাজ করেন আপনি? আমি এই এখন কাজই করতে পারি না, এমনি মিস্ত্রির কাজ করতাম, তানপুর নিচে সারা জীবন। কোনো রাজনৈতিক চক্রান্ত নয়, সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। বিডিও অফিসে পাঠানো হয়েছে, এই আর রিকভারি আশা করা যায় হয়েও যেতে পারে। আর যেগুলো বলছে যে আমার গরিব মানুষ অথচ ঘর পায়নি, সেগুলো হাতে গোনা 4-5টা, সেগুলো 18 সালের পরে সেই বাড়িগুলো হয়েছে। তো পরিবার ভাগ হয়েছে, পরিবার ভাগ হওয়ার পরে সেটা দেখা যাচ্ছে নতুন করে একটা বাড়ি হয়েছে। এটা হয়েছে আর কি। হ্যাঁ, আগামীতে অবশ্যই হয়ে যাবে। আমার জানা মতে যেগুলো আছে, যেগুলো ঘর পাবে, অরিজিনালি পাবে, 18 সালের আগে যেগুলো হয়েছিল কিছু হয়তো বাদ পড়েছে, কিন্তু সেগুলো আবার রিকভারি হয়ে যাবে। এখানে কোনো তাছাড়া কোনো সমস্যা নেই। আর এখানে কোনো রাজনীতিও নেই যে আমি রাজনীতি করছি বা আমার সিপিএমের ঘরের কেউ পেলো না সেটাও নয়, আবার বিজেপির ঘরে পেলো না সেটাও নয়, সবই পাচ্ছে। এখানে কোনো রাজনীতিই নেই। আমার নাম তাপস কুমার বিশ্বাস, বাবলা অঞ্চলের মেম্বার, বাবলার মেম্বার। আমার সিপিএমের ঘরের কেউ পেলো না সেটাও নয়, আবার বিজেপির ঘরে পেলো না সেটাও নয়, সবই পাচ্ছে। এখানে কোনো রাজনীতিই নেই। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি। আসলে ঘর দেওয়ার নাম করে গরিব মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। শুধু শান্তিপুর ব্লক নয়, বাবলা গ্রাম পঞ্চায়েত নয়, সারা রাজ্যেই প্রকৃত গরিব মানুষ ঘর পাচ্ছে না। তার প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এখন দেখার প্রশাসন কতটাই এই হতদরিদ্র যারা রয়েছেন, যারা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তাদের দিকে সহযোগিতার হাত বাড়ায়। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।